72 घंटे बाद भी राहत शिविर में है सैकड़ों जिंदगियां। उखड़ा के खांद्रा के नीलकंठ स्थान धोबीपाड़ा में जमीन धंसने और करीब 70 से अधिक घरों में दरारें आने के बाद विस्थापित परिवार अब भी राहत शिविर में रह रहे हैं। ईसीएल की ओर से नीलकंठ मंदिर परिसर में उसके रहने और भोजन की व्यवस्था की गई है। शुक्रवार को रानीगंज के विधायक पार्थ घोष राहत शिविर पहुंचे और प्रभावित परिवारों से मुलाकात कर उनकी समस्याएं सुनी। उन्होंने कहा कि ईसीएल अधिकारियों से बातचीत हुई है और राहत व्यवस्था में जो भी कमियां हैं उसे जल्द दूर किया जाएगा। उन्होंने आश्वासन दिया कि पीड़ितों को उचित पुनर्वास मिलने तक वे उनके साथ खड़े रहेंगे। वहीं भारतीय मजदूर संघ के राज्य अध्यक्ष उज्जवल चैटर्जी ने भी शिविर का दौरा कर चिकित्सा व्यवस्था बेहतर करने की मांग की। वहीं दूसरी तरफ भाजपा नेता शंभू पासवान ने कहा कि 72 घंटे के बाद भी लोगों के रहने को लेकर स्पष्ट जानकारी नहीं मिल रही है, जिससे उनमें नाराजगी बढ़ रही है। उन्होंने ईसीएल प्रबंधन से जल्द अस्थायी समाधान की मांग की। অসুবিধা বলতে দেখো, যাদের ঘর দুয়ার ছিল সেই জায়গায় তারা থাকতে পারছে না। এখানে তারা টেম্পোরারি শেডে ওরা আছে, অসুবিধা তো আছে, কিন্তু কয়েকটা দিন সময় লাগবে এটাকে সেটেল করতে। হঠাৎ একটা ঘটনা ঘটেছে যেটাতে কারোর দোষ বা কিছু যা আছে সেটা তো তদন্ত হচ্ছে, তদন্ত হবে। দোষীদের যদি দোষ থাকে কারো, মিছিল ম্যানেজমেন্ট হোক আর যাই হোক, তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা করা হবে, সেটাও আমি বলেছি। কারণ ঘটনা ঘটেছে, আমরা আছি, আমাদের এখানকার সাংগঠনিক লোক যারা আছে তারা সবাই এখানে লেগে আছে, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে পানীয় জল থেকে আরম্ভ করে এখানে টেন্ট এবং সুবিধা অসুবিধা, এদের প্রোটেকশন, প্লাস যেসব বাড়ি ঘর দুয়ার যেখানে আছে এখানে তাদের যারা তালা ফালা দিয়ে এখানে এসছেন, তো তাদেরও সেফটি সিকিউরিটি, তাদের মালপত্র আছে সেগুলো পুলিশ দেখছে। তো ওভারঅল মানুষ কষ্টের মধ্যেই আছে, তো আমরা সাথে আছি। এখন একটা পরিস্থিতি ঘটেছে, এখন কী করবো বলুন। দাদা, ইসিএল ম্যানেজমেন্টের সঙ্গে কোনো কথা হয়েছে? ইসিএল ম্যানেজমেন্ট ডাইরেক্টর টেকনিক্যালের সাথে যে আমার কথা হয়েছে, ইসিএল জিএমের সাথে আমার কথা হয়েছে, ওরা লেগে আছে পুরো বিষয়টাকে নিয়ে। এরা যদি শিফট হতে চায় কোয়ার্টারও দেওয়ার ব্যবস্থা ইসিএল করবে বলে বলেছে, কিন্তু এদের ইচ্ছা হচ্ছে যে আমরা সবাই একত্রিতভাবে একই জায়গাতে থাকবো, এখান থেকে আমরা শিফট হবো না। তো সেই জন্যে এখন আপাতত এখানে থাক। এই যে যেখানে ওরা বাড়ি ঘরদোর করেছিল বা আছে ধোবিপাড়া বা ধোবিঘাট যাই বলুন, তো সেই জায়গাটা কতটা স্টেবল বা আনস্টেবল কী আছে একটু দেখে নিই, তারপরে দেখা যাক ফার্দার ডিসিশন ইসিএল কীভাবে নেয় সেটাকে। আর এদের সেফটি সিকিউরিটি কতটা থাকবে ওই জায়গাতে, পুরোনো জায়গায় গেলে সেটা ইসিএল আগে সার্টিফাই করুক, ইসিএল বলুক, তারপরে বাকিটা দেখছি। খাবার জল হাবি যা ছিল, আর এখন আমি এখানকার যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যিনি আছেন ওভারঅল বিষয়টা দেখছেন, এখানে ইসিএল থেকে 3 জন 24 ঘন্টার জন্য অফিসার ডেপুট করা আছে এদের সুবিধা অসুবিধা দেখার জন্য। আর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যিনি আছেন তাকে ওনাকে এখন বললাম যে এখানে গোটা 10 বায়ো টয়লেট ইমিডিয়েটলি এখানে লাগিয়ে দেওয়ার জন্য, কেন ওপেন টয়লেট করাটা ঠিকও না আর উচিতও না। আর আমাদের স্বচ্ছ ভারত অভিযানের অনুযায়ী আমরা ওপেন টয়লেট আমরা অ্যালাউ করতে পারি না, কিন্তু মানে পরিস্থিতি যা আছে উপায় নেই, তার জন্য বায়ো টয়লেটেরও আমরা ব্যবস্থা করছি। পুনর্বাসনের জন্য স্টেট গভর্নমেন্ট না ইসিএলকে দেখতে পারে? না, পুনর্বাসনের জন্য স্টেট গভর্নমেন্ট ইসিএল ব্যাপার না। পুনর্বাসনের জন্য ইসিএল বলেছে যে আমরা এখানে ওদেরকে কোয়ার্টারে শিফট করাবো। তো ওনারা বলছেন না আমরা পুরো জায়গাতে যেমন ছিলাম সেরকমই থাকবো, ওটা থাকলে ভালো হয়। তার জন্যে এখন শিফটিংয়ের চিন্তা ভাবনা কিছু নেই। এখন আমরা দেখছি যে জায়গাটা কতটা স্টেবল আছে, যদি ওই জায়গাতে ওরা থেকে যেতে পারে আর তাতে যদি কোনো রিস্ক না থাকে, ইসিএল যদি বলে যে না থাকলে কোনো রিস্ক নেই, ওরা নিজে দেখুক, তারা তো এক্সপার্ট বডি, তারা যদি বলে দেয় যে না ওখানে থাকলে কোনো অসুবিধা নেই, তাহলে তখন কোনো যদি বললেন আমাদের জায়গা নয়, এটা আমাদের জায়গা, এরা দোদফতি আছে, তো স্টেট গভর্নমেন্ট তাহলে দেখবে দেন না, সেরকম পরিস্থিতি কিছু নেই। ইসিএল আমাদের জায়গা বেদখল করে আছে বা দখল করে আছে এরকম ব্যাপার এখনও পর্যন্ত সেরকম পরিস্থিতি কিছু নয়। এরা দীর্ঘদিন ধরে এখানে আসে, এদের প্রোটেকশন আমরা দিচ্ছি এবং এদের যাতে রাইট এবং এদের যা সুযোগ সুবিধা এটা সুরক্ষিত থাকে সেটা দেখার দায়িত্ব আমাদের। আমি নিজে বিধায়ক হয়ে স্মৃতিরোধ ছিলাম 4 ঘন্টা 5 ঘন্টা, আজকেও আমি এসেছি। আমার এখানকার যারা নেতৃত্ব আছে, ইন্দ্রসেন আছে, মন্ডল প্রেসিডেন্ট দাদা আছেন, আমাদের বিএমএসের পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট, সবাই মিলে একত্রিত হবে, কাঁধে কান দিয়ে আমরা এটাকে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করছি। এবং লোকাল যারা লোকজন আছে এই এরিয়ার, যারা পলিটিক্স করে না এমনও লোক আছে যারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো এটা একটা গম্ভীর বিষয় আছে। তো আমরা ওভারঅল বিষয়টাকে আমরা এদের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো, আর এরা যাতে সঠিক বিচার পায় তারও ব্যবস্থা করবো। প্যাকেজ এটা তো অন্য প্রশ্নই চলে যাচ্ছে, প্রশ্নের পরে প্রশ্ন হয় না, তাহলে প্যাকেজ কাকে বলে সেটা আপনাকে শেখাতে হবে। আমরা এখানে এসেছি, শোনার পর আমাদের মধ্যে বিধায়কজিও আছেন, বাঁকুড়া এরিয়া সেফটি কমিটির মেম্বার পাণ্ডিতজিও আছেন। পরিস্থিতি যা অত্যন্ত দুঃখনীয় পরিস্থিতি, এবং এই মুহূর্তে আমরা সকলে এদের সাথে আছি, সমস্ত সংগঠনের কর্মীরাও সাথে আছে। এখানে যাতে ম্যানেজমেন্টেরও থেকে ব্যবস্থা করা হয়েছে
যাতে এরা এখন যতদিন না কোথাও পরিবর্তন করা যায় বা শিফটিং করা যায় ততক্ষণ পর্যন্ত এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, জলের ব্যবস্থা এবং ডাক্তার মেডিকেল চেক আপের ব্যবস্থা সব ব্যবস্থা ইসিএল করেছে। আমরাও সাথে আছি সংগঠন থেকে। দাদা এখানে এফেক্টেড মানুষের সঙ্গে কথা বলছিলে, কথা বলে কি বোঝা গেল? এরা বড় অসহায় এবং অসহায় বোধ করবো স্বাভাবিক, কারণ যেমন বন্যা ত্রাণেও এই পরিস্থিতি আমরা দেখতে পাই, ভূমিকম্প হলেও পরিস্থিতি, এখানেও সেম পরিস্থিতি। তাই এখন সকলকে এদের সাথে পাশে দাঁড়াতে হবে। পরিবেশ যতক্ষণ না শান্ত হয়, পরিস্থিতি যতক্ষণ না অনুকূলে আসছে ততক্ষণ আমরা এদের সাথে আছি। ভবিষ্যতে দেখা যাবে এদের কোথাও শিফটিং করা যায় কিনা। এখন বর্ষা দিন আছে, অনেক মানুষের অসুবিধা তার জন্য এসছি, অসুবিধা হচ্ছে। যেখানে যেখানে এসএল কোয়ার্টার খালি আছে সেখানে আমরা এসএল ম্যানেজমেন্টকে বলবো যে সেসব যে সমস্ত খালি আছে ওখানে শিফটিং করতে। ঠিক বা এখানে অনেক লজ আছে, অনেক ভিটি সেন্টার আছে, এসএলে যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গায় থেকে শিফট করার তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। কারণ খোলা ছাদে তো থাকা যায় না, এর ত্রিপল খাটে আছে, এটা এখন একে কালনায় ব্যবস্থা করা হলো ট্রিটমেন্টের জন্য। তো ব্যবস্থাতে সবাই লেগে আছে, মানবিক হয়ে সবাই ব্যবস্থাতে লেগে আছে এবং আমরাও চাইছি যত তাড়াতাড়ি এদের দুর্ভোগটা যাতে কাটে।